প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার পার্লামেন্টে লিভিং উইথ কোভিড পরিকল্পনা ঘোষণা করেছেন। অর্থাৎ কোভিড রোগটিকে এখন থেকে আমাদের জীবনের অংশ হিসেবে বিবেচনা করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যাবে সেই পরিকল্পনাই ঘোষণা করেছেন বরিস জনসন। কোভিডের ওষুধ আবিষ্কার হয়ে গেছে, টিকাও আছে। তাই 24শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে কোভিডের সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেলফ আইসোলেশনে থাকার যে আইনি বাধ্যবাধকতা ছিল সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কোভিডের এই বিধিনিষেধ এখন পর্যন্ত কেবল ইংল্যান্ডেই সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা এসেছে। মঙ্গলবার স্কটল্যান্ডের লিভিং উইথ কোভিড পরিকল্পনা ঘোষণা করবেন ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজন। ওয়েলসে আগামী মাসে কোভিডের বিধিনিষেধ পর্যালোচনা করা হবে। ওয়েলসে সেলফ আইসোলেশনের বিধি এখনও কার্যকর আছে, তাই ইংল্যান্ড থেকে ওয়েলসে কাজ করতে গিয়ে সেলফ আইসোলেশনের নিয়ম নিয়ে অনেকে বিভ্রান্ত হতে পারেন। নর্দার্ন আয়ারল্যান্ডে গত সপ্তাহেই ফেস মাস্ক ব্যবহার সহ বেশ কিছু আইনি বাধ্যবাধকতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবে সেলফ আইসোলেশনের নিয়ম এখনও কার্যকর আছে। এদিকে সেলফ আইসোলেশন সহ কোভিডের সকল আইনি বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণায় সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে স্বাগত জানিয়েছেন, অনেকে বলছেন তাড়াহুড়ো করে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নটিংহামের জনগণের মধ্যেও মতভিন্নতা দেখা যায়। Too soon. I think it's reckless. I don't know, it seems a little bit too soon to me. I think we have to live with it, and actually, I think I trust what they're doing. I think we need to look at things in a slightly different way to survive, and I think he does that. I think people should still isolate if they're still testing positive, just because if you know you have it, what's the point of spreading it? On the other hand, I think everyone's a bit sick of it as well, so it's kind of the point. What point do we just get on with it? I think we need to learn to live with it. It's like the flu. We've gone through the worst of it, in my opinion, and I think it's time that we now need to learn to live with it. ইস্টবোর্ন এলাকার বাসিন্দা রজার এর বয়স 80-র বেশি। বয়সের কারণে কোভিডের ঝুঁকিতে আছেন তিনি, কিন্তু তারপরও কোভিডের বিধিনিষেধ প্রত্যাহারের খবরে তিনি খুশি। We look as though we're on the sunny side of the mountain now, aren't we? So do you think it's right just to press on without restrictions? Without restrictions, yes. Very definitely. জোই একজন সেকেন্ডারি স্কুল শিক্ষিকা। তিনি বলেন, কোভিডের বিধিনিষেধ শিথিল করাটা তার সন্তানদের জন্য ভালো হলেও সবার জন্য অবশ্যই ভালো নয়। For the sake of getting people back to work, etc., I think it's very good. But we do have vulnerable members of staff in our school, and I just think they may feel very differently about it to how I do. ইস্টবোর্ন এলাকার জিপি জনাথন, তিনি সতর্কতা পছন্দ করেন। আইসোলেশনের বিধান তুলে নেয়ার কারণে তাঁর রোগীদের নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি মনে করেন আরও কয়টা দিন পরে বিধিনিষেধ প্রত্যাহার হলে ভালো হতো। If it were to carry on till Easter, maybe that would be a bit better. You know, we've been trying very hard to keep people out of the building when they're carrying an infection. They say there's no rules about isolation. They want to come and see us, which is going to make life a little bit more difficult. এদিকে ইউনিভার্সিটি অফ নটিংহামের ভাইরোলজিস্ট জনাথন বল মনে করেন উপযুক্ত সময়েই সরকার বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। Well, of course, there are going to be people who continue to be concerned. That they may be very valid concerns. So, for example, we know that there are particularly vulnerable people, for example, immunosuppressed people who haven't, they haven't responded as well to vaccines as we'd like. And of course, they're still susceptible to the potential of having serious COVID. And therefore, we need to ensure that any policy protects those people. NHS মিডল্যান্ডসের মেডিকেল ডাইরেক্টর ডক্টর নাইজেল স্টারকের মতে, কোভিডের বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও জনগণের অভ্যাসের ওপর অনেক কিছুই নির্ভর করবে। করোনা থেকে সতর্ক থাকতে গিয়ে স্বাস্থ্যবিধি পালনের কারণে গত 2 বছর ব্রিটেনে ফ্লু সমস্যায় কম মানুষ ভুগেছে বলে জানান তিনি। Society has choices, and even if it's not legal requirement to self-isolate, it may be that a number of us in society choose to do things differently, and if we do, I think that will help protect us. And one of the things I think it is just interesting that for 2 years now we've not seen a flu epidemic, and that's because of the face masks, good hand hygiene, and keeping our distance. That has protected us in society from flu for the last 2 years. So we know that people are able to help protect against viruses. ইংল্যান্ডে কোভিডের বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তটি রাজনৈতিক। আগামী কয়েক সপ্তাহ এবং মাসের পরিস্থিতিই বলে দেবে সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়েছে কিনা।